আজকের মেনুতে আছে লুচি, এই হচ্ছে লুচি। বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সেই জন্য আজকে খাবো হচ্ছে লুচি। লুচি আর সাথে আছে, আর এই হচ্ছে চানা মশলা। ব্যাস ব্যাস, আর দিও না, দিও না। তো এবার খেয়ে দেখবো যে কেমন হয়েছে। আর এখানে তো রয়েছে স্যালাড, ঘরে শশা ছিল না তার জন্য শশা রাখতে পারিনি। আর এটা রয়েছে আলু আর কচু ভাজা। কি কচু মা, কি কচু? শোলা কচু। এটা কোনোদিনও আগে আলু আর কচুর সাথে ভেজে খাইনি, আজকে খেয়ে দেখবো কীরকম লাগছে। আমি এবার খেয়ে দেখি কীরকম হয়েছে। এই নিয়ে নিলাম চানা মশলা। একদম এই চানাগুলো একদম নরম হয়ে গেছে, এবার ভিজিয়ে রাখা হয়নি, না ভিজিয়েই করা হয়েছে, তো দেখি নরমই হয়েছে। খুব ভালো হয়েছে খেতে, একদম টেস্টটা অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে। বাড়িয়ে বলছি না, খাচ্ছি বলে, রিয়েলি সত্যি খুব ভালো হয়েছে। তবে চানা মশলাটা যে বানিয়েছে তাকে একবার একটু দেখাই। অল ক্রেডিট গোজ টু মম। আমার চানা মশলাটা সত্যি খুব ভালো হয়েছে, কিন্তু বাড়িয়ে বলছি না, বুঝেছো? তুমি এবার একটু খেয়ে বলো কিরকম হয়েছে। আমি আবার খাবো? হ্যাঁ, ক্যামেরা অন থাকবে। আচ্ছা, দেখো খেয়ে বলো কেমন হয়েছে। বলো কে কিরকম লাগছে খেতে। ভালো হয়েছে না? ঝাল আমি বেশি ঝাল খেতে পারি না, এমনি টকটক হয়েছে না, একটু লেবু দিয়ে খেলে আরো বেশি ভালো লাগবে। তো গাইস চলো এবার আর সময় নষ্ট করবো না, সময় নষ্ট না করে এবার পুরোটা খেয়ে নিই। এই হচ্ছে আলু কচু ভাজা, এটা দিয়ে একটু খেয়ে দেখি কিরকম লাগছে। ভালো লাগছে খেতে, খারাপ না, ভালোই লাগছে।